প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গায় আসছি হয়তো বা আপনারা কমিউনিটি পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আজকে আমরা কোন জায়গায় আছি। আজকে আমরা আছি এক ভাইয়ের ভিটার সমস্যার সমাধানে, ভিটা প্লাস বাসা সমাধানে। আমাদের পিছনে সেই বাসাটা আছে, সেই সমস্যার সমাধানে আসছে। এখানে নাকি অনেক রকম সমস্যা দেখা দেয়। যেমন এই ভিটাতে নাকি তারা বসত ভিটা বানাবে, এক কথায় বাড়ি করবে। তারা নাকি গাছ গোছালি কাটতে আসলে তারা পঙ্গু হয়ে যায়, এক কথায়। আবার যারা বাচ্চা ছেলে তারা যদি খেলতে আসে দিনের বেলায় দুপুর বেলায় পাতা মাথা ঝাঁট দিতে আসে, এক কথায় তাদেরকে নিখোঁজ নিখোঁজ এক কথায় নিখোঁজ হয়ে যায়, তাদেরকে আর খুঁজেই পাওয়া যায় না। আমাদের আসনের মধ্যে আছে উস্তাদ শিবনাথ প্রান্তিক। সৌরভ, সৌরভ। আর এই পাশে আছেন হলো সৌরভ ভাই, আসসালামু আলাইকুম। আর ক্যামেরাতে আছেন হলো আরিফ। আসসালামু আলাইকুম। আমি আকাশ। তো ভিউয়ার্স, আপনারা সবাই দোয়া করবেন এই বাসার মালিকের জন্য, আর এই বিটার মালিকের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর প্রত্যেকটা বিষয়টা একটা কথাই বলি যে আপনাদের পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী এলাকায় যদি এরকম জিনপো রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই স্ক্রিনের পারে যে নাম্বারটা দেওয়া আছে এটাই আমাদের শিবনাথ প্রান্তিকের নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করবেন, তাকে পাবেন। তো বেশি কথা না বলে, তো ওস্তাদ আপনি কিছু বলেন। হ্যালো ভিউয়ার্স, মুসলিম ভাই বোনদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম, ও অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা সবাই কমিউনিস্ট পোস্টের মাধ্যমে জেনে গেছেন যে আমরা ইতিমধ্যে কোথায় লাইফে আসছি। তো এই ভিটাটার সমস্যা সমাধান দেব আমি। যে গত যে লাইভটাতে দেখছেন যে আমি যে জিন্নাতটা আমি আমার কাজের জন্য তাকে আমি সঙ্গে আমার করে সাথে রাখছি, জি। আমার সঙ্গে করে রাখছি, আমি তাকেই আমি আমার আসনে, এই মূল্যবান মহা আসনে আমি ডাকবো। তো সে কি পরামর্শ দেয় আর আমি কি করতে পারি, আপনারা সবাই লাইভের সাথে যুক্ত আছেন, সবাই দেখবেন। তো আকাশ ভাই, জি ভাই। আকাশের পরিবেশটা বেশি ভালো না, আপনি আসেন জি কাজ ভাই, শুরু করি। ওয়েদারটা অনেকটাই খারাপ। আপনি প্রস্তুত? জি, আমি প্রস্তুত। জাসিম, তুমি যেখানেই থাকো আমার আসনে হাজির হও। তোমার জন্য তুই আমাকে আসনে রাখছিস কেন বল? তুমি নিজেও জানো, তোমাকে আমি গতকালকে রাত্রে আমার পার্সোনাল আসনে হাজির করে তোমাকে অনেকটাই কাজের মধ্যে রাখছিলাম। তুই আমাকে অনেকটা কাজ দিছিস, সেই কাজের মধ্যেও তুই আমাকে ডাকছিস, আমি তোমাকে অনেকটাই খুশি হয়েছি। তোমাকে ডাকার বল কারণ এই যে মূল্যবান যে আসনটা দিছি, তোমার জন্য দিছি। বল, আমি দেখতে পাচ্ছি যে তুই আমার জন্যই এই মহাসনের ব্যবস্থা করছিস। বল। এই যে ভিটাটা এখানে তুমি তো দেখছো, এই ভিটাটা অনেকটাই সমস্যাজনক। কারণ এর আগে আমি এখানে আবার একদিন আসছিলাম, এখানে অনেকটাই সমস্যা। তো এখানে কি সমস্যা, সমস্যার সমাধানটা দিতে হবে। শোন শোন,
আমি দাসিম জিন্নাত। তুই হয়তো বা ভালো করে জানিস যে আমি এমন কোনো কাজ নাই করতে পারি না, হ্যাঁ, সেজন্যই আমি তোমাকে, সব কাজ করতে পারি। সেজন্য আমি তোমার দাসিম জন্য এই জিন্নাত। মূল্যবান যে আসনটা দিয়েছি, এটা একমাত্র তোমার জন্য। বল বল, এই, বল তুই কেমন আছিস? আমি আছি, আমি অনেক ভালো আছি, আমি অনেক ভালো আছি, কিন্তু তুমি ভালো নাই সেটা আমি বুঝতে পারছি, কারণ আমি অনেকটাই প্রেশারের মধ্যে রাখছিলাম তোমাকে। তুই আমাকে অনেক কাজ দিছিস। হ্যাঁ, শোন, এই এই জায়গাতে তো অনেক সমস্যা আমি দেখতে পাচ্ছি। এটা আমি জানি যে তুমি এটাই বলবে আমাকে, কারণ তুমি অনেক শক্তিশালী একটা জিনিস, এটা আমি জানি। আর সেজন্যই আমার কাজের জন্য আমি তোমাকে আমার সাথে রাখি। এই, তুই জানিস না, আমি জানি, আমি অবশ্যই জানি, আমি অবশ্যই জানি। আর জানি জন্য এই জায়গায় যে সমস্যাগুলো আছে এটাও আমি জানি। এত ভয়ানক একটা কাজ করা এই জায়গায়, সেটা তুমি ছাড়া এখানে আমার এই কাজটা সম্পূর্ণ করা সম্ভব না। এই, এর জন্য তোমাকে এই মহা আসনে ডাকা। তুই যে কোনো কাজে আমাকে ডাকবে, আমাকে পাবে, শুধু আমাকে স্মরণ করবে। দাসিম জিন্নাত, হ্যাঁ, ইবলিসের সন্তান দাসিম জিন্নাত, তোকে কথা দিয়ে গেলাম, তোর যে কোনো কাজ আমি করে দেব। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। তাহলে তুমি এই জায়গাটার সমস্যা কিভাবে সমাধান দেবে? এখানে কি কি, মানে আমি আমার যতটুকু জানা আমি তো তোমাকে বলছি গত রাত্রে আমার পার্সোনাল আসনে। হ্যাঁ, তো এতটুকু ছাড়া আরো কি কি সমস্যা তুমি একটু দেখো। আমাকে সময় দে, সময় দিতে হবে আমাকে। ঠিক আছে, তোমাকে সময় দিলাম। এটা সরা, আমাকে সময় দে। এই, এই, সময় দে আমাকে। ইয়া, ইয়া, এই, 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 শোন, শোন, বলো। এখানে অনেক বড় একটা সমস্যা, এখানে অনেক বড় সমস্যা, তোমাকে যতটুকু আমি বলছি তার থেকে আরো কি বেশি সমস্যা আছে? এখানে অনেক বেশি সমস্যা। তাহলে সেটা তুমি আমাকে বলো। শোন, এখানে মরণ বান মারছে, মরণ বান মারা হয়েছে এখানে, এখানে মরণ বান মারা হয়েছে। সেই কারণে এই জায়গায় যে মানুষগুলো আছে না, অতি দ্রুত অসুস্থ হয়, তার সাথে যে বাচ্চাগুলো আসে এই জায়গাটা তো পরিষ্কার করতে হয়। শোন, আমি তো তোকে ওই বলি কি পরিষ্কার কি করার সমস্যা। জন্য আসে যে, আমি তোকে বলি, বলো এখানে তুমি বলো। কেউ আসতে পারে না এই বিটায়, হ্যাঁ, এমনকি রাত্রের বেলায় ওই বাসা তো, এই বাসার মানুষজন ঘুমাতে পারে না, হ্যাঁ, এটা তাদের গা জ্বালা পোড়া করে, তাদের গা হাত পা চাবায়, তারা ব্যথা, ব্যথায় ভোগে। তাহলে তোকে বলছে তাহলে তারা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। যে শেষ হয়ে যাবে। যে বাচ্চাগুলো আসে এই বাচ্চাগুলো কোথায় যায়? হ্যাঁ, এখানে দিনের মাধ্যমে মরণবান মারা আছে। শোন, আমি এই জায়গার সমস্যার সমাধান দিতে পারবো, কিন্তু তোকে খাদ্য দিতে হবে আমার, খাদ্য, হ্যাঁ, সেটা তোমাকে আমি আগেও বলছি। আমাকে তোমাকে খাদ্য দিয়ে যদি দিতে আমি হবে। কোনো কাজ করাই বা আমার আসনের মধ্যে আমি তোমাকে স্মরণ করি, তাহলে তোমাকে আমি অবশ্যই খাবার দেব। তাহলে আমি তো কাজ করে দেব। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে মরণ বান মারা আছে, এই বান কাটানো কিভাবে এখানে- সম্ভব হচ্ছে তুমি আমাকে বলো। কিছু জিনিস রাখা আছে, সেটা আমি কোথায়? জিন্নাত দাসিম তোকে বলতেছি, এখানে কিছু জিনিস রাখা আছে, ওই জিনিসগুলা পৌঁছে যাবে আস্তে আস্তে, তারাও মারা যাবে, সবাই মারা যাবে, ফ্যামিলি কেউ বাঁচবে না। ইয়া, ইয়া,
তাহলে এটা কি তাবিজ করা আছে না অন্য কিছুর মাধ্যমে? আমি তো কিছু বুঝি, তাহলে তুমি আমাকে একটু বলো, তুমি একটু বলি। দেখে বলো আমাকে। তোর হাতে একটা আংটি আছে তাই না? হ্যাঁ অনেক মূল্যবান হ্যাঁ। একটি আংটি আছে। এই আংটির মাধ্যমে তুই হাত চালান করবি, তাহলেই তোকে নিয়ে যাবে ওই জায়গায়, যেই জায়গায় জিনিসটা রাখা আছে। ইয়া, ইয়া। তাহলে এটা কি আমি পাবো? যে জিনিসটা রাখা আছে এটা কি আমি পাবো? হ্যাঁ, তুই পাবি তাকে, সেই জিনিসটা। ইয়া, আচ্ছা, তাহলে তোমাকে আর একটা কাজ দেব, সেটা হচ্ছে গত 3 দিন আগে ইয়া, এই জায়গা বল, থেকে যে বাচ্চাটা হারিয়ে গেছে, বল, এই বাচ্চাটা এখনো পাওয়া যায়নি। দে। তাহলে এটা কোথায় আছে আর এই কাজটা কে করছে? মানে যে ভাইটার যে এই সমস্যা, এই জিনিসটা সব রাখছে। সব তোর মতো একটা আনতে, সব কাজের মূল তোর মতো একটা আনতে। এই, 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 তাহলে তুমি একটু দেখে আসো যে এই বাচ্চাটা আদেও কি বেঁচে আছে কি না, কারণ এই বাচ্চাটাকে পাওয়া যায়নি। শোন, এর আগে আমাকে সময় দে, আমি দেখে আসবো। বলো কি দেখে আসলে বলো। শোন, ওই বাচ্চাটা তান্ত্রিকের কাছে আছে। আমি দাসিম জিন্নাত তোকে কথা দিয়ে গেলাম, ওই বাচ্চাটাকে মানে আমি। এই কাজটা যে তান্ত্রিকের দিয়ে যেই করাইছে, ওই তান্ত্রিকের কাছেই গিয়ে এই বাচ্চাটা হ্যাঁ, আছে। ওই তান্ত্রিকের কাছে ওই বাচ্চাটা আছে। আমি দাসিম জিন্নাত, এমন কোনো কাজ নাই পারি না, তোকে কথা দিয়ে গেলাম, ওই বাচ্চাটাকে আমি এনে দেবো। যা। আচ্ছা ঠিক আছে, কারণ তোমাকে তো আমি আমার পার্সোনাল আসলে অবশ্যই ডাকবো, হ্যাঁ, তুই আমাকে অবশ্যই বাচ্চা ডাকবো। আসনে রাখবি, তোকে আমি বলে দেবো আচ্ছা কেমনে কি পাবি ওই তুমি বাচ্চাটাকে। আমাকে একটা কথা বলো, তুমি কি বলতে পারবে যে এই কাজটা যে তান্ত্রিক দিয়ে করাইছে, এই যে যে ভাইয়ের যে পূজার কাজে আসছি, আসলে এই ভাইয়ের মানে কাছের কেউ নাকি অন্য কেউ, এটা কি তুমি আমাকে বলতে পারবে? এই বাসার কাছের লোকই, এই ভাইয়ের কাছের লোকই। এ, শোন, তার চাচা তো ভাই এই কাজটা করাইছে। এ, তাহলে কারণ আমি তার চাচার, এই শোন, তার বাসায় অনেক সুন্দরী একটি মেয়ে আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা আছে, তার চাচা অবশ্যই তো আছে। ভাই তাকে পছন্দ করতো, কিন্তু সেই লোকটি তাকে দেখতে পারতো না, কিন্তু এই জন্য তান্ত্রিকের কাছে দিয়ে মরণ বান মারছে এক কথায়। আচ্ছা তুমি যা, আমার হাতে আর সময় নাই, কারণ আমার অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমাকে অনেক কাজ দিয়ে রাখছিস। তোমাকে কি আমি বিদায় করে দেবো না তুমি না, এখানে থাকবে? আমি থাকতে। তাহলে আমি হাত চালান দিয়ে আমি জিনিসটা নিয়ে আসি, হ্যাঁ, দেখি কি আছে। যা, আচ্ছা ঠিক আছে। যা, যা। এই, 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 সৌরভ, তুমি আমার সাথে আসো, এই, তুমি এটা এটা রাখো। যা, 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 তাড়াতাড়ি যা। তোর হাতে আর বেশি সময় নাই, আমার হাতেও সময় নাই। যা, এই, শেষ করে দেব। এই, এই থাকিস না কেন এখানে? হয়তো বা আমাকে চিনিস না, সবাইকে শেষ করে দেব। যা, 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 যা।
এইখানে। সৌরভ, আমার ত্রিশূল আছে ওখানে, ত্রিশূলটা নিয়ে আসো। সময় নাই, কারণ তুই আমাকে অনেক বড় একটি কাজে বাধাইছিস, এই কাজটা করতেই হবে। আচ্ছা আরিফ ভাই, ওখান থেকে 3 হাত হবে না? এত দূর হবে, পূর্ব দিকে হবে না? অনুমান করে তো বোঝা যাচ্ছে না ভাইয়া। আচ্ছা দাঁড়াও, একটু খুঁড়তে খুঁড়তে আগায় যান, হয়তো বা পিছনে ফেলে আসছে কি, নয়তো আগে। হাতে সময়টা কম, আকাশের আবহাওয়া তো খুব একটা ভালো না। এই তাড়াতাড়ি। আরিফ ভাই, হ্যাঁ, পাইছেন কি? পাইছিস? হ্যাঁ, আর কিছু আছে? এই আর আর কিছু নাই মনে হচ্ছে, কারণ এটা তো খুব বেশি একটা দিন হয় নাই, হুম, অল্প কিছুদিন সময়। চলেন। পাইছিস? বল। এটা পাওয়া গেছে, এটা তো খুব বেশি একটা দিন হয়নি মনে হয় এটা রাখা, অনেক পুরাতন। কিন্তু এটা তো অনেক উপরে ছিল। আমি তো জানি এটা। শোন, ওর ভিতরে কিছু জিনিস আছে, তুই খুলে দেখ। এই এই আচ্ছা, এটার উপরে কি আমার কোনো কাজ করতে হবে না? আমি খুললে যদি কোনো সমস্যা হবে? না, আমি আছি, আচ্ছা ঠিক তোর আছে। কোনো সমস্যা হবে না। আমি থাকাকালীন কোনো জিন্নাত এসে সাহস পাবে না তোর কাছে। এখানে যারা আসছিল সব চলে গেছে, কেউ নাই। এই হ্যাঁ, কারণ জানি, কারণ আপনি অনেক শক্তিশালী জিন্নাত, হ্যাঁ, আর আপনার আমি চেহারা দেখার ইবলিসের পরে, সন্তান, দাসিম জিন্নাত। কারণ আপনার নাম শুনলে অন্যান্য জিন্নাত হ্যাঁ। এখানে কেউ থাকবে না, আমি জানি। হ্যাঁ, হ্যাঁ, ইয়া, এই 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 আহ! আরিফ ভাই, হ্যাঁ ভাই, একটু আগায় আসেন। একটা গাছ রাখা আছে, চুলও রাখা আছে। আচ্ছা সৌরভ ভাই, আমাকে ছোট এই কিছু দিতে শোন, পারেন এটা তুই খোলার জন্য? আমাকে বিদায় করে দে, আমার অনেক কাজ। তুই আমাকে বিদায় কর আগে, আমাকে একটু সময় দিন। বিদায় করে দে, তুই আমাকে বিদায় করে দে। এই দেখতে পারছেন কি ভয়ানক জায়গাটা।
পাইছেন কি? আচ্ছা, এটা তো অনেক শক্ত। তুই আমাকে বিদায় করে দে, তাহলে আপনাকে বিদায় করে দিচ্ছি। আমি এটা পার্সোনাল আসনে গিয়ে আমি এটা, তোকে বলে দেবো। আচ্ছা ঠিক আছে। বিদায় করে দে। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতেই পারলেন কি একটা অবস্থা। তো বেশি কথা বলবো না, আকাশের অবস্থা খুবই খারাপ। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের লাইভ প্রোগ্রাম দেখবেন। তো তো আমরা এটা নিয়ে গিয়ে আমার আপনারা পার্সোনাল আসনে কাজ করবো। ক্যামেরা আপনার গিয়ে কিছু বলেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে আকাশের পারলেন অবস্থা যে খুব এই খারাপ। জায়গায় কি কি সমস্যা আছিল। হয়তোবা আমি তো ছিলাম না, আমি কোথায় আসছি আমি জানি না, কিন্তু গুরুজি বললো হয়তোবা, আমি শুনলাম যে জায়গার সমস্যার সমাধানটা দিছে। তো আশা করা যায় এই জায়গায় আর কোনো সমস্যার সমাধান হবে, সমস্যা হবে না, কারণ আকাশের ওয়েদারটা ভালো না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।